যেমনটা অভিযোগ উঠছে, গরিবের চাষের জমি কেড়ে শাসক নেতা সাম্রাজ্য গড়ে উঠেছিল। শাহজাহান শিবুদের গড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, ফুঁসছেন আমজনতা, গরিব মানুষেরা। গরিবের চাষের জমি কেড়ে 300 বিঘার মেছো ভেরি তৈরি করেছে শিবু হাজরা, এমনটাই অভিযোগ। অভিযোগ আরও আছে, অভিযোগ শাহজাহানের মদতে ধানি জমি কেড়ে তৈরি হয়েছে এই ভেরি। জমি মালিকদের অমতে জোর করে কেড়ে নেওয়া হতো জমি। শাসক নেতার দাপটে সবুজ ধান জমি হয়ে ওঠে মেছো ভেরি। ভেবে দেখুন একবার, রোজগার হারিয়ে ফেলেন বিভিন্ন মানুষ যারা সেখানে চাষবাস করতেন। ভেরিতে জল আনতে সরকারি খালেরও রুট বদল করা হয়েছে। একবার ভেবে দেখুন কতটা প্রভাব খেটেছে সেখানে। ভেরিতে জল আনতে পাকা ঢালাই রাস্তা ভেঙে বাঁধ তৈরি হয়েছে। সন্দেশখালী জুড়ে জমিহারাদের হাহাকার শোনা যাচ্ছে এখন। শাহজাহান বেপাত্তা হতেই একের পর এক মুখ খুলছেন গরিব মানুষগুলো। সৌরভ দত্ত সেই প্রতিবেদন তুলে ধরেছেন। সন্দেশখালীর কর্ণখালী গ্রাম, এখানকার মানুষও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করছেন চাষের জমি দখল করে নেওয়ার, অভিযোগ করছেন চাষের জমিতে কৃষিকাজ নষ্ট করে দেওয়া হয়েছে। অভিযোগ একাধিক। অভিযোগ এক, এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা মাটির রাস্তা। এখন এই রাস্তা এরকম ছিল না, এই রাস্তা ছিল কংক্রিটের রাস্তা, ঢালাই করা রাস্তা। কিন্তু সেই রাস্তা শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ যে তার ভেরিতে জল যাবে, তৈরি হবে এই বাঁধ, সেই বাঁধের জন্য কংক্রিটের রাস্তা উপড়ে ফেলা হলো। বাঁধ কাদের জন্য তৈরি হলো? সাধারণ মানুষের জন্য। কর্ণখালীর মানুষ বলছেন না, সরকারি খালের ওপর এখানকার 2500 বিঘা জমি নির্ভরশীল। সেই খালে এই বাঁধ তৈরি করা হলো যাতে শিবু হাজরার জমিতে সেই জল তার সুবিধে মতো যাতায়াত করতে পারে, বহমান হতে পারে। তার জেরে কি ঘটলো? তার জেরে এই খালের জল উপচে পড়ে এখানকার মানুষের যে চাষ জমি রয়েছে, যে পুকুর রয়েছে, সেই সমস্ত জল সেই সমস্ত জায়গায় ঢুকে গেল। ক্ষতিগ্রস্ত হলেন কারা? সাধারণ মানুষ। আমাদের যে মিঠে পুকুরগুলো ছিল সেগুলো পোনা মাছের চাষ হতো, সেগুলো হয়নি। জল ডুবে আমরা ধান রোয়া করেছি, কিন্তু আজকে সে ধানে গলে গেছে আমাদের ওই নোনার জলের জন্য। নোনা জল কিভাবে ঢুকলো? এই খালের থেকে ঢুকলো, সরকারের খালের থেকে। জলকর করেছে, জলকর করার সত্ত্বে তখন জলটা বেশি চাপ দিচ্ছে, চাপ দিয়ে জল তুলছে, বলতে গেলে মারধর করে। আর আমার ছোট ছেলে কাজ করেছে, টাকা আনতে যেতে চাইতে তাকে ধরে ঠেঙেছে। রাস্তা ছিল, এইখানটায় রাস্তা ছিল, সেই রাস্তা সব ভেঙে ভিতরে সব আমাদের জমিনের মধ্যে পোল টোল সব কিছু বলতে পারি না, মার খেতে হয়, অশান্তি। আপনাদের জমির ওপরে এই সমস্ত বাঁধ তৈরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই সব আমাদের জমি। আর রাস্তা ছিল ওই সেই রাস্তা কেটেছে, ওই যে রাস্তাটা। আর এগুলো সব আমাদের জমি, এই 7.5 বিঘে জমি সব এই অত্যাচার করেছে। জলকর করে তো আমাদের জল ঢুকে তো সর্বনাশ করে দিয়েছে। আপনাদের চাষের জমি ছিল এখানে? হ্যাঁ, চাষের জমিতে জলকর করেছে। ধান জমি ছিল? হ্যাঁ, এইসব ধান জমি ছিল? হ্যাঁ, সব ধানের জমি। ধান হতো, ধান ফুলে বেরিয়েছে, সেই সব ধান নষ্ট করে দিয়ে জলকর করে। আমার ছেলে সামান্য জলকর মাছ ধরতে গিয়েছিল, টাকা চাইতে গিয়ে তারপর ধরে মার 9টা রুলের বাড়ি মেরেছে। গ্রামের লোক এখন বলে কি গো তোমার সেই কপি কই, কি করবো, তুলফো গাছ হচ্ছে না বাগানে, ধান ফলে গেছে, ধান একদম। কি হলো? নোনা জল ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো হলো সেই বাগান কি হলো? নোনা জলে শেষ হয়ে গেছে, এখন ঘাস বলতে হচ্ছে না। জলকর যখন হয় তখন আমার প্রচুর এই গ্রামের লোক সব বাধা দিয়েছিলাম, কিন্তু ওরা শোনেনি। ওরা মানে একবার আমাদেরকে এসে এই কে বাধা দিয়েছে বন্দুক দেখে গাড়িটা আবার চালিয়ে দিল। ফার্স্টে আমরা প্রায় 500 লোক জোড়হাত করে ক্ষমা চাইতে হয়েছে, না সেই লাঠি সেই কোদালে ব্যাট খেতে হতো আমাদের। উন্নয়নটা করে থাকি, উন্নয়নটা বুঝি আমি, কিন্তু সরকারি কাজ, কন্ট্রাক্টারি কাজ থেকে, তবে কিন্তু তারপরে কিন্তু বামফ্রন্টের সাথে লড়াই করে আমরা তৃণমূল ক্ষমতায় এসেছি। আমরা ব্যবসা করে চলি, পার্টি থেকে আয় করার ভাবনা আমাদের নেই। সরকারি খালের জলে সাধারণ মানুষ তাদের যে রুজি রোজগার, জীবিকা, সেই সমস্ত জীবিকার জন্যই সরকারি খাল। একটি বাঁধ রয়েছে, যে বাঁধটা এলাকাবাসীর বক্তব্য হচ্ছে ওই বাঁধটা, খালের উপরে যে বাঁধটা তৈরি হয়েছে, সেই বাঁধটার যে জল ওখানে খালটা, সেই খালের জলের উপর ওখানকার 2000-2500 বিঘা ওই খালের জলেই তারা নিত।
কিন্তু বাঁধ শিবু হাজরা এমনভাবে তৈরি করেছে যে তার ভেরিতে জল যাচ্ছে এবং সে জলটাকে নিজের ইচ্ছে মতো আটকাচ্ছেন, তার ফলে খালের জল প্লাবিত হয়ে যেগুলো সন্দেশখালিতে উলট পোড়ান। এখানে নিয়ম নীতি সব কিছুই শেখ শাহজাহান শিবু হাজরা ঠিক করে দেয়, অভিযোগ গ্রামবাসীদের। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালি। টেন্ডার না করে সরকারি প্রকল্পের কয়েক লক্ষ টাকার গাছ বিক্রির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের পিংলার বোয়ালিয়া এলাকায় সরকারি প্রকল্পের গাছ বিক্রির অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। টেন্ডার ছাড়াই পঞ্চায়েত প্রধানের পছন্দের লোকজনকে 300 থেকে 400 ইউক্যালিপটাস গাছ বিক্রি করার অভিযোগ স্থানীয় কাঠ ব্যবসায়ী। অভিযোগ 50 থেকে 60 লক্ষ টাকার গাছ বিক্রি করে দেওয়া হয়েছে মাত্র 7 লক্ষ টাকায়, ফলে সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে। তবে অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত প্রধান ও বন দফতরের খড়গপুর বিভাগের আধিকারিকরা। তাঁদের দাবি টেন্ডার করে গাছ কাটার বরাদ দেওয়া হয়। সরকারি সম্পত্তি কিভাবে গাছটা কাটা হলো, পারমিশন হয়েছে কিনা এবং ফরেস্ট পারমিশন হয়েছে কিনা সেটাও আমরা খোঁজ খবর পাচ্ছি না। আমরা পরিদর্শন করতে গেছিলাম 50-60 জন লোক, সেখানে দেখলাম যে গাছটা প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা গাছ হবে, কিন্তু গাছটা আনুমানিক ওরা 5 থেকে 5.5 লক্ষ টাকা বিক্রি করছে। এর সঙ্গে কে বা কারা যুক্ত আছে আমরা জানতে পারিনি। আমাদের অনুমান প্রধান যেহেতু বিক্রি করছে, প্রধান সাহেব সব নিশ্চয়ই জানবে। প্রধান সাহেব, সরকারি নিয়ম, কোনো টেন্ডার করতে হলে হয় অনলাইন টেন্ডার হবে, নাহলে মাইকিং প্রচার হবে। তার আগে 15 দিন আগে নোটিশ ঝুলানো উচিত। কোনো বিনা নোটিশ কোনো কিছুতেই এই টেন্ডারটা হয়নি আমার ধারণা। যে গাছ যা কাটা হয়েছে আপনাদের চোখের সামনে পড়ে আছে, কত কাটা হয়েছে, কত পারমিশন আছে, আপনি রেঞ্জার অফিসে গিয়ে খোঁজ করতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। যারা বলছে, আমি একটা জিনিস জানি, যারা চোর তার মনে হয় সবাই চোর। গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান সাহেব পারমিশন নিয়েছেন, পারমিশন নিয়ে উনি গাছ কাটতেছেন এবং এটা বৈধ। কিছু অসাধু ব্যক্তি আছে তারা এটাকে ফোকাস করার জন্য এবং কিছু বিরোধী মানুষ আছে সেটাকে ফোকাস করার জন্য এই ধরনের কাজ করতেছে। টেন্ডার চুপিসারে হয়নি, টেন্ডারটাও হয়েছে, ওপেন হয়েছে এবং এখানে কিছু মানুষকে 10 জন এখানে বিটে অংশগ্রহণ করেছিল, করে যে সর্বাধিক বিট দিয়েছেন তিনি কিন্তু মানে গাছ কাটার পারমিশন পেয়েছেন।